ভারতের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। সংস্থাটির নির্বাচক প্যানেলের সদস্য হান্নান সরকারের মতে অন্য যে কোনো বারের চেয়ে এবারের স্কোয়াড সেরা। পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করার পর এবার বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। ভারতের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট ও টি-20 খেলবে টাইগাররা। ছন্দের তুঙ্গে থাকা ভারতের বিপক্ষে এই সিরিজ যে পাকিস্তানের চেয়ে অনেক গুণ কঠিন হতে যাচ্ছে সে বিষয়ে একমত সবাই। সদ্য শেষ হওয়া সিরিজের দল থেকে চোটের কারণে বাদ পড়েছেন শরীফুল ইসলাম। তার জায়গায় প্রথমবার টেস্ট দলে জায়গা পেয়েছেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী। শরীফুল আসলে 100% ঠিক বলা যাবে না। জাকের আলী অনেকের যে বিষয়টা আপনারা দেখবেন যে আমরা একটা জিনিস মাথায় রেখেছিলাম, কন্ডিশন এবং অপোনেন্ট। সেই জায়গা থেকে পাকিস্তানে আমরা 5 জন সিমার নিয়ে গিয়েছিলাম। এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে 4 জনে এনেছি এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি, মিডল অর্ডার স্পেশালিস্ট। শরীফুলের পরিবর্তে ব্যাটার নেওয়া টেস্ট দলে পেসার থাকছেন 4 জন। তাসকিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। স্পিন বিভাগে সাকিব, তাইজুল মিরাজদের সাথে অতিরিক্ত স্পিনার হিসেবে যাচ্ছেন নাইম হাসান। চোটের কারণে পাকিস্তান সফরে খেলতে না পারা ওপেনার মাহমুদুল হাসান ভারত সফরে দলে আছেন। আমার তো মনে হয় চমৎকার ব্যালেন্স একটা দল। আপনি যদি দেখেন আমাদের 4 জন সিমার রয়েছে, 4 জন স্পিনার রয়েছে, ইনক্লুডিং 2 জন অলরাউন্ডার সাকিব এবং মিরাজ। আমি যদি জেনুইন 8 জন ব্যাটসম্যানের সঙ্গে হয়েছে সাকিব মিরাজ ঢুকাই তাহলে 10 জন ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। সো 4 জন স্পিনার, 4 জন পেস বোলার, 10 জন ব্যাটসম্যান। সো আমাদের মানে ব্যালেন্সের জায়গাতেও কিন্তু আমরা কোনো দিকে পিছিয়ে নেই। 19 সেপ্টেম্বর চেন্নাই হবে সিরিজের প্রথম টেস্ট, দ্বিতীয়টি হবে 27 সেপ্টেম্বর কানপুরে। এরপর মাঠে গড়াবে 3 ম্যাচে টি-20 সিরিজ। আগামী রোববার দুপুরে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে নাজমুল শান্ত বাহিনীর। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।